এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আইকনস বানাবেন Adobe Illustrator এ। সো যেহেতু আপনার আইকনস এর সাইজ এআই ফাইলে কম হয়, সো এই জন্য আমরা ইপিএস নেই, যেটার ফুল ফর্ম হচ্ছে এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট। ঠিক আছে? সো এটার একটা সাইজ আছে Adobe Stock এ, যে আপনি ফাইল সাবমিট করতেছেন ইপিএস এর, এটার একটা সাইজ আছে। ঠিক আছে? আর এটার মধ্যেও সব সব জিনিসের আলাদা সাইজ। যেমন একটা কোনো ভেক্টর বানাইতেছেন আপনি, ওটার সাইজ আলাদা। আপনি আইকন বানাইতেছেন, ওটার সাইজ আলাদা। এরকম সব আলাদা আলাদা সাইজ আছে। সো আইকনের জন্য আমি এই সাইজটা প্রিফার করি, 4000 পিক্সেল। ঠিক আছে? এটা একটা পারফেক্ট সাইজ। সো আমরা ক্রিয়েট দিব। আর এর আগে আমি এআই দিয়ে আমি অনেকগুলো জেনারেট করে রাখছি ছবিগুলো, যেটা আমি পরে ইউজ করতে পারবো। সো আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এখান থেকে প্লেসে যাব। প্লেস থেকে এখানে দেখতে পারবেন অনেক ধরনের আমি এগুলো ডাউনলোড করে রাখছি। ঠিক আছে? সো ধরেন আমি এটা নিলাম প্রথমে, এভাবে। এটা নেওয়ার পর এটাকে বড় করলাম, লাইক ফুল আর্টবোর্ডের সাইজে বড় করলাম। বড় করার পর এখান থেকে আমি ইমেজ ট্রেস দিব। এটা এখন ছবি, সো আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করব। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যেগুলো এখানে ভেক্টর থাকবে, যেটা আপনি অ্যাডোব স্টকে সাবমিট করবেন, এইগুলোতে কিন্তু কোনো পয়েন্ট থাকতে হবে না, লাইক কোনো লাইন ওয়াইন থাকতে হবে না, নাইলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। এটাকে শেপ বানাইতে হবে আপনাদেরকে। সো এই জন্য আমি ইমেজ ট্রেস দিলাম, এখান থেকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করলে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এইবার আমি কি করব, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে, এটা নিয়ে আমি এই হোয়াইট পার্টের উপরে ক্লিক করে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দেব। এইবার যত হোয়াইট পার্ট ছিল সব চলে গেছে, শুধু এটা আছে। এটা বাইরে বের করি, আপনি দেখতে পারবেন শুধু আইকন বাঁচা আছে। তো এটাকে আমি কি করব, এখান থেকে এটা দিব। এখানে অ্যালাইন নিয়ে আমি এটাকে মাঝখানে, আর এরকম মাঝখানে দিয়ে এটাকে বড় করে দিব। এটাকে আমি বড় করছি কিবোর্ডের রাইট ক্লিক দিয়ে, আর সরি, মাউসের রাইট ক্লিক আর কিবোর্ড থেকে শিফট আর অল্ট ধরে একসাথে আপনি টান দিলে এটা বড় হয়ে যাবে। সো এই সাইজের উপরে দেওয়ার পর আমি ফাইলে যাব, এখান থেকে সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিয়ে এই যে সেভ অ্যাজ টাইপ যেটা লেখা, এখান থেকে আমি ইপিএস দেব, ইলাস্ট্রেটর ইপিএস। এখানে যেহেতু এখানে নাম্বার অলরেডি দেওয়া আছে, আমি এটার পরের নাম্বার দিয়ে দিই 320 231 দিয়ে আমি সেভ দিব। এরপর মেইন কথা, এখানে ইলাস্ট্রেটর 2020 ইপিএস যেটা দেওয়া, এখান থেকে আমি 10 ইপিএস দেব। 10 ইপিএস দিয়ে আমি ওকে দিয়ে দিব। এইভাবে আপনারা ফাইল বানাবেন। এরপর আপনি আবার কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল নিয়ে আবার এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম। আবার নতুন একটা ফাইল নেবেন, এটা নিলাম এক্সাম্পল। এটাকে আবার ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা ডিলিট করে দিলাম। আবার এটার উপরে এখন এটা আমার কিন্তু রাখতে হবে না। এটার উপরে ডাবল ক্লিক করে যখন এই পার্টটা ওপেন হয়ে যাবে লেয়ারের, এটার উপর সিলেক্ট করে আমি এটা ডিলিট করে দেবো। এরপর বাইরে ক্লিক করবো, এই যে এতটুকু বাকি রইল। আবার এটাকে অ্যালাইন করে শিফট আর কন্ট্রোল ধরে এটাকে বড়, শিফট আর অল্ট ধরে এটাকে বড় করে দিব। সো এটা দেখতে পারবেন, এটা কিন্তু এস, আবার এটা স্নেক। আবার ফাইল, সেভ অ্যাজ, এখানে ইলাস্ট্রেটর ইপিএস, এখানে নাম্বার দিব, সেভ। এখানে ভার্সনের মধ্যে 10 দিব, ভার্সন। ওকে। সো এখানে আমরা দুইটা ফাইল বানাইলাম আইকনস এর জন্য। এগুলো আপনি অ্যাডোব স্টকে এরকম বানাই ছাড়তে পারবেন। অনেক ধরনের আইকন আর কি দেওয়া হয় অ্যাডোব স্টকে। তো আপনার যা ইচ্ছা আপনি এভাবে বানাইতে পারবেন। আপনি অনেকগুলো আইটেমস এক ফাইলের মধ্যে দিতে পারেন। আমি একটা একটা করে দিচ্ছি, আপনি 10টা করে একটা ফাইলের মধ্যেও দিতে পারেন, 20টা করেও দিতে পারেন, 100ও দিতে পারেন। আপনার ইচ্ছা আছে, আপনি যেভাবে চান আপনি এভাবে দিতে পারেন।
সো এইভাবে করে আপনি আইকনস জেনারেট করে যদি দেন, এটা অনেক তাড়াতাড়ি ডাউনলোড হয় আর আপনি দেখবেন যে ক্লিয়ারিটি অনেক ভালো দেখতে পারবেন। সুন্দর করে ট্রেস হয়েছে, যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ছিল। ঠিক আছে, এইভাবে আপনি আইকনস ক্রিয়েট করতে পারবেন।